বাড়ি থেকে অনেক মানুষ বের হয়েছে, অনেক মানুষের কান পর্যন্ত আওয়াজ পৌঁছতেছে, কিন্তু এখনো পর্যন্ত তাদের সেই তৌফিক হয় নাই চায়ের আড্ডাখানা থেকে এই মাহফিলে উপস্থিত হওয়ার। ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে নিয়ে এসেছেন তার বিশেষ ফজল ও করম। আল্লাহর রাসূল এর চেয়ে আরো এক ধাপ অগ্রসর হয়ে এর ফজলাতের ব্যাপারে বলছেন, ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ। সেই মজলিসে যারা উপস্থিত হয়ে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এর চেয়ে উত্তম বৈঠক, এক দামি বৈঠক সেই আরশ আজিমের মধ্যে ফেরেশতাদেরকে সামনে নিয়ে এসে আল্লাহ রাব্বুল আলামিন সেই মজলিসে যারা ইখলাসের সাথে বসেছে তাদেরকে নিয়ে প্রশংসা সূচক আলোচনা করতে থাকেন। সুবহানাল্লাহ। তাই মুহাদ্দিসিনে কেরাম লিখেন, আল্লাহ রাব্বুল আলামিন কারো প্রশংসা করবেন, আর সেই প্রশংসা যেই ব্যক্তির করা হবে তার কোনো গুনাহকে বাকি রাখবেন, এটা হতে পারে না। তাই আল্লাহ রাব্বুল আলামিনের সেই দ্বীনি মজলিসে, কোরআনের মজলিসে যারা উপস্থিত হয়ে যায়, প্রথমে এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন, তারপর সে আরশ আজিমের মধ্যে তাদেরকে নিয়ে প্রশংসা সূচক আলোচনা করেন। সুবহানাল্লাহ। তার জন্য খুশি না বেজার? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই খুশিকে জান্নাত পর্যন্ত দায়েম এবং কায়েম রাখুন। সকলে বলি আমিন। মুহতারাম উপস্থিতি, আমি পবিত্র কালামে পাকের সূরাতুল আহজাবের 21তম আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসে মোবারকা থেকে একখানা হাদিস আপনাদের সামনে পেশ করেছি। ওই আয়াত এবং হাদিসের আলোকে আপনাদের সামনে আমি সামান্য আলোচনার চেষ্টা করব। দীর্ঘ রাত হয়ে গিয়েছে, আমাদের এখন প্রায় 12:15 বাজে, 11:48 বাজে। আমরা দীর্ঘ রাত পর্যন্ত আলোচনা শুনলাম। হ্যাঁ, এই শোনাটা ওই সমস্ত ব্যক্তিদের জন্য একেবারে শতভাগ ফজিলতপূর্ণ হবে, কামিয়াবির কারণ হবে, যারা ফজরের নামাজটাও জামাতের সাথে পড়বেন তাদের জন্য। আর নয়তো সারা রাত ওয়াজ শুনলাম, সারা রাত না সারা জীবনে যদি কেউ এই ওয়াজ শুনতে থাকে আর সেই সমস্ত ওয়াজগুলোর ফজিলত একত্র করা হয়, আর ফজর নামাজের 2 রাকাত ফরজের ফজিলত একত্র করা হয়, সেই সারা জীবনের যত ওয়াজ আছে সমস্ত ওয়াজের চেয়ে ওই ফরজ 2 রাকাত ফরজের সওয়াব তার চেয়ে বেশি হবে। তাই দীর্ঘ রাত পর্যন্ত ওয়াজ শুনলাম, আর তারপর যদি ফজরের নামাজের সময় ঘরে ঘুমিয়ে ফজরের নামাজ কাজা করে, ওই ওয়াজ আমাদের দরকার নাই, ওই ওয়াজ আমাদের দরকার নাই। এই মাহফিলের ইন্তেজামিয়া কমিটি, পরিচালনা পরিষদ, তারা এই জাতীয় মাহফিল করেন যাতে আমাদের মধ্যে দ্বীনের চেতনা আসে, আমাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম পালনের ঈমান তাজা হয়। এই জন্য আমাদের এই জাতীয় মাহফিল করা হয়। তাই দীর্ঘ রাত পর্যন্ত আমরা মাহফিল করলাম, আর ফজরের নামাজ আমাদের কাজা হয়ে গেল, ওই জাতীয় মাহফিল আমাদের দরকার নাই। ঠিক না বেঠিক? তাই খুব দীর্ঘ আলোচনা করব না। আমরা নামাজ, রোজা, হজ, যাকাত এই জাতীয় আলোচনা অনেক করে থাকি এবং শুনেও থাকি আলহামদুলিল্লাহ। 5 ওয়াক্ত নামাজ আমরা এখানে যারা আছি সবাই জানি, হজের কথা আমরা সবাই জানি, যাকাতের কথা আমরা সবাই জানি। এখন আমি আপনাদের সামনে যেই বিষয়টা আলোচনার চেষ্টা করছি, সেই বিষয়টা হচ্ছে ভিন্ন ধরনের আরেকটা বিষয়। সেই বিষয়টা হচ্ছে পবিত্র কালামের সূরাতুল আহজাবের যে আয়াতটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, তোমাদের জন্য রাসূলের জীবনে রয়েছে সর্বোত্তম আদর্শ। আল্লাহ তাআলার রাসূলকে যে তিনি প্রেরণ করেছেন, সেই রাসূলের জীবনে আমাদের জন্য রয়েছে সর্বোত্তম আদর্শ, নমুনা, মডেল। সেই মডেল সর্বোত্তম হওয়ার ক্ষেত্রে আল্লাহর রাসূলকে আমাদের সামনে পেশ করেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের জন্য সর্বোত্তম আদর্শ আল্লাহর রাসূলকে পেশ করেছেন, তো আল্লাহর রাসূলকে তো সর্বোত্তম আদর্শ হিসাবে আমাদের সামনে পেশ করা হয়েছে। কিন্তু আজকে যদি আমাদের জীবনকে দেখা হয়, আমাদের যুবকদের জীবনকে দেখা হয়, আমাদের যুবতীদের জীবনকে দেখা হয়, আমার আপনার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবনের প্রত্যেকটা ধাপকে দেখা হয়, তাহলে আমরা দেখি আমাদের জীবনে রাসূলের আদর্শ নেই, আমাদের জীবনে কোনো নবীর আদর্শ নেই, আমার জীবনে, আপনার জীবনে, আপনার আমার যুবকদের জীবনে ওই সমস্ত নায়ক আর নায়িকাদের আদর্শ ঠিক নেবে। ঠিক আমাদের যুবক তরুণদের পোশাক আশাকের স্টাইল
কোনো নায়কের মতো, কোনো খেলোয়াড়ের মতো, কোনো নায়িকার মতো আমার আপনার জীবন ধারণ, আমাদের কোনো দুনিয়াবি সেই সমস্ত কোনো নর্তকী কিংবা কোনো সেই সমস্ত যারা দুনিয়ার মধ্যে যাদের অনেক নাম সুনাম আছে কিন্তু আল্লাহ তাআলার কিছু কোনো নাম ডাক নাই, এমন আদর্শকে আমরা ধারণ করছি। তাই যদি আমরা কোরআনের এই আয়াত দিয়ে আমরা বিশ্বাস করি রাসূলের জীবনে আমাদের জন্য রয়েছে সর্বোত্তম আদর্শ, কিন্তু বাস্তব জীবনে আল্লাহর রাসূলের সেই সুন্নাহ, আল্লাহর রাসূলের সেই আদর্শ আমাদের জীবনে নাই, ঠিক না? ঠিক। সেই বিষয়ে আমি আপনাদের একটু টাচ দিতে চেষ্টা করব। এবং আমরা যে একেবারে কিয়ামতের ধারে কাছে উপস্থিত, একেবারে কিয়ামতের কাছাকাছি সময় উপস্থিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সামান্য একটু যদি ঝড় বেশি হয়ে যেত সাহাবায়ে কেরাম পরেশান হয়ে যেতেন। আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরাম জানতেন যে কিয়ামত অতি সন্নিকটে, শেষ জামানার উম্মত আমরা, আল্লাহর রাসূল হায়াতে আছেন, তারপরেও সাহাবায়ে কেরাম পরেশান হয়ে যেতেন, না জানি কখন কিয়ামত হয়ে আসে। তো সেই জায়গায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ হতে 1500 বছর পার হয়ে গেছে, সেই কিয়ামতের কত কাছাকাছি আমরা চলে এসেছি। শুধু এখন ঝড় বৃষ্টি হয় না, কোরআনের মধ্যে হাদিসের মধ্যে আলামতে সুগরার যে সমস্ত কিয়ামতের আলামতে সুগরা রয়েছে, আলামতে কুবরা রয়েছে, এমন সব আলামত যেগুলো আমাদের মধ্যে প্রকাশ হয়ে গেছে যে কিয়ামত আমাদের মধ্যে একেবারে সন্নিকটে চলে এসেছে। সেই জায়গায় আমাদের অবস্থাটা এরকম যে মনে হয় যে আমাদের হায়াত আরো 1000 বছর আছে। আমাদের অবস্থাটা হচ্ছে এরকম, আমাদের প্ল্যান তো হচ্ছে এরকম যেমন এক একটা মানুষ আমরা হাজার হাজার বছর বাঁচবো, ঠিক না? ঠিক। অথচ আল্লাহর রাসূলের জামানায় কিয়ামত তারা মনে করতেন একেবারে সন্নিকটে। কোনো ভূমিধস হয় নাই তখন, তেমন ভূমিধস হয় নাই, জিনা ব্যভিচার সারা দেশের মধ্যে একটা হতো না, মানুষের আমানতকে খেয়ানত করা হতো না। আল্লাহ রাসূল বলেছেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না পর্যন্ত মানুষের মধ্যে জিনা ব্যভিচার ব্যাপক হয়ে যাবে। আজকে আমরা আল্লাহর রাসূলের সেই জামানা থেকে 1500 বছর পর আজকে দেখুন জিনা ব্যভিচার আমাদের মধ্যে এমন ব্যাপকতা লাভ করেছে, প্রত্যেকটা ঘরের প্রত্যেকটা মানুষই প্রায় কেমন যেন জিনার সাথে লিপ্ত। কেউ তো সরাসরি জিনার মধ্যে লিপ্ত, কেউ হাতের জিনায় লিপ্ত, কেউ চোখের জিনায় লিপ্ত, কেউ কানের জিনায় লিপ্ত, এভাবে জিনার মধ্যে লিপ্ত হয়ে আছে, ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে গেছে। ঘোষণা দিয়ে ব্যভিচার করছে, ঘোষণা দিয়ে মানুষের সম্মুখে জনসম্মুখে সেঞ্চুরি তারা পালন করছে জেনা ব্যভিচারে, যে 100 জেনা করেছে সেটা সেঞ্চুরি পালন করছে জনসম্মুখে। আমরা কিয়ামতের আলামত খুঁজি। আমাদের এই মুসলিম কান্ট্রি, সারা পৃথিবীর মধ্যে মুসলিম দেশের একটা বৃহত্তর দেশ বাংলাদেশ, এই দেশের মধ্যে জেনার অবস্থা কি? কিছুদিন আগেও আমরা শুনি যারা পত্রপত্রিকার সাথে সম্পৃক্ত যে এক লোক ভার্সিটিতে সে 100 জেনা করেছে, সেটার সে পূর্তি উপলক্ষ হিসেবে পালন করেছে, অনুষ্ঠান করেছে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলতেছেন কিয়ামতের আলামত হচ্ছে এটা, খেয়ানত ব্যাপক হয়ে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন কিভাবে খেয়ানত ব্যাপক হবে? আল্লাহ রাসূল বললেন এটাই খেয়ানতের ব্যাপকতা হবে যে 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 দায়িত্বের উপযুক্ত না তাকে সেই দায়িত্ব দেওয়া হবে। আজকে আমাদের সমাজ চিত্র এটাই দেখি যে যে যেটার উপযুক্ত না সেটাকে তাকে দায়িত্ব দেওয়া হচ্ছে। দেখা হচ্ছে না তার মধ্যে সেই যোগ্যতা আছে কিনা, তার পরিবার দেখে তাকে দায়িত্ব দেওয়া হচ্ছে, তার সম্পদ দেখে তার দায়িত্ব দেওয়া হচ্ছে, তার আমানতদারিতা, তার জ্ঞান গরিমা, তার আদর্শ দেখে তাকে দায়িত্ব দেওয়া হচ্ছে না, ঠিক না? ঠিক। কিয়ামতের আলামত। গরিবরা বড় বড় সম্পদের অট্টালিকার মালিক হয়ে তারা সমাজ পরিচালনা করতে থাকবে। বিভিন্ন জায়গায় ভূমিধস হবে, বিভিন্ন জায়গায় আকৃতির বিকৃতি হবে, মানুষের চেহারা পরিবর্তন হয়ে যাবে, মানুষের স্বভাব পরিবর্তন হয়ে যাবে। ছেলে তারা পুরুষ কিন্তু তারা নারী সাজবে, নারী তারা নারী কিন্তু তারা আল্লাহ তাআলা সেই চেহারাকে বিকৃত করে তারা পুরুষ সাজবে। সেই সমাজ আজকে আমাদের সামনে উপস্থিত। এবং দেশের মধ্যে আইন করে করে বিভিন্ন দেশে পুরুষে পুরুষে বিবাহ বৈধ, নারীতে নারীতে বিবাহ বৈধ,
এইভাবে সারা দেশের মধ্যে অসংখ্য দেশ আছে যেই দেশে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা হয় যে এই দেশে যদি এক পুরুষ আরেক পুরুষের সাথে বিবাহ করে এটাকে বৈধতা দিতে হবে। এক নারী আরেক নারীর সাথে যদি বিবাহ বৈধ বন্ধনে আবদ্ধ হয় তাহলে এটাকে বৈধতা দিতে হবে। রাষ্ট্রীয়ভাবে আইন করে আদালত করে তারপর তারা সেই বিধান কায়েম করে তারা রাষ্ট্র পরিচালনা করে। এরকম পৃথিবীতে আমরা চলে এসেছি। বড় আক্ষেপের বিষয় যে সেই বিষয়ে আমাদের দেশেও অনেকে প্রতিষ্ঠিত করার বিভিন্ন এনজিওর মাধ্যমে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো আল্লাহ রাসূলের জামানার সাহাবায়ে কেরাম যদি দেখতেন বর্তমান পৃথিবীর যে অবস্থা, তাদের খাওয়া দাওয়া সব কিছু বন্ধ হয়ে যেত, যে না জানি আমাদের উপরই কিয়ামত হয়ে ওঠে, কিয়ামত চলে আসে। সামান্য ঝড়ের অবস্থায় যদি তারা পেরেশান হয়ে যায় কিয়ামত কখন হয়ে যাবে না জানি আমাদের কি অবস্থা হয়ে যায়। সেই জায়গায় বর্তমান পৃথিবীর মধ্যে আমরা যেটা দেখি যে আলামতে সুগরা, যেগুলো ছোট ছোট আলামত সবগুলো পার হয়ে গেছে, এখন মাত্র কয়েকটা বড় বড় আলামত আছে যেগুলো সামনে অপেক্ষায় আছে। সেই আলামতগুলি আসার পরে কিয়ামত সংগঠিত হবে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর মধ্যে আসবেন, নবী হিসাবে আসবেন না, উম্মত হিসাবে আসবেন। কিয়ামতের বড় একটা আলামত, তারপর আর পৃথিবী বেশি দিন থাকবে না। হযরত ইমাম মাহদী আসবে, কিয়ামতের বড় এক আলামত। ইমাম মাহদী আসার পর পৃথিবীর মধ্যে আর বেশি দিন এই পৃথিবী থাকবে না। হযরত ইমাম মাহদী, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন। দাজ্জালের আবির্ভাব হবে, দাজ্জালকে হযরত ঈসা খতম করে দিবে, দাজ্জালের বাহিনীকে শেষ করে দিবে। তারপর আর পৃথিবী বেশি দিন থাকবে না। দাব্বাতুল আরদ, এক আজব প্রাণী জীবিত হবে, পৃথিবীর মধ্যে বের হবে। সেই প্রাণী বের হওয়ার পর পৃথিবী আর বেশি দিন থাকবে না। কিয়ামতের আগে সূর্য এখন পূর্ব দিক থেকে ওঠে, তখন পশ্চিম দিক থেকে উঠবে, আর সূর্য তখন ডুববে পূর্ব দিকে। কিয়ামতের বড় আলামত। সেই অবস্থা যখন হবে তখন আর পৃথিবী থাকবে না। যখন সূর্য পূর্ব দিক থেকে না উঠে পশ্চিম দিক থেকে উঠবে, তখন মানুষ যদি তওবা করে সেই তওবাকে আর কবুল করা হবে না। একদিক থেকে আগুন উঠবে, আরেক দিক যাইতে থাকবে। সমস্ত পৃথিবীর মানুষ সেই আগুনের ধাওয়ায় চাইতে থাকবে, চাইতে থাকবে, চাইতে থাকবে। আর মানুষ কোথায় যাবে? হতাশ হয়ে যাবে। পৃথিবীর এরকম ভয়ঙ্কর অবস্থা হবে। সেই অবস্থায় কিয়ামত চলে আসবে পৃথিবীর মধ্যে। তখন আর কোনো মানুষের তওবাকে কবুল করা হবে না। তখন আর মানুষের তওবাকে তখন কবুল করা হবে না। জমিন তার ভিতরে সম্পদকে বের করে দিবে, সম্পদকে বের করে দিবে। মানুষ দেখবে স্বর্ণ পড়ে আছে, তখন চোর বলতে থাকবে, হায় হায় এই স্বর্ণ, তোর জন্য আজকে আমার হাত কাটা হয়েছিল, আর আজকে তুই রাস্তার মধ্যে স্বর্ণ পড়ে আছিস। ওই কৃপণ বখিল তারা বলতে থাকবে, আহ তোর সম্পদ, এই সম্পদের জন্য কত চাওয়া হয়েছিল আমার কাছে, সম্পদ আল্লাহ রাস্তায় দেওয়ার জন্য আমি কৃপণতা করেছি, দেই নাই। সেই সম্পদ আজকে রাস্তায় পড়ে আছে। খুনি সে বলতে থাকবে, আহ এই সম্পদের জন্য আমি আমার ভাইকে হত্যা করেছি, আমার বাবাকে, বন্ধুকে হত্যা করেছি, আর এই সম্পদ এখানে পড়ে আছে। এভাবে আত্মীয়তা ছিন্নকারী বলবে, আহ সম্পদ, তোর জন্য আমি আমার আত্মীয়তা ছিন্ন করেছি, সেই সম্পত্তি এখানে পড়ে আছিস। তারপর এক একজন দেখবে আর চলে যাবে, সেই স্বর্ণ কেউ ধরবে না। সেই সময় চলে আসতেছে কিয়ামতের বড় বড় আলামত। তো কিয়ামত কখন আসবে সেই অপেক্ষায় আমাদের থাকার বিষয় না। আমাদের বিষয় হচ্ছে যে আমাদের আমল কতটুকু হয়েছে, আমি কিয়ামতের জন্য কতটুকু প্রস্তুত হয়েছি। আমার আমল, সেই কিয়ামত যদি আমার সামনে আসে, আমার উপর দিয়ে কিয়ামত হয়, এটা আমার জন্য ভালো বিষয় না, আমার জন্য এটা আনন্দের বিষয় না, বরং আমি কিয়ামতের জন্য কতটুকু প্রস্তুত হয়েছি সেটা হচ্ছে দেখার বিষয়। কিয়ামত তো প্রতিদিন আমাদের সামনে ঘটিত হচ্ছে। হাদিসের মধ্যে এসেছে, একটা মানুষের মৃত্যু এটাই তার জন্য কিয়ামত কায়েম হয়ে যাওয়া। তার মৃত্যু হওয়া মানে তার কিয়ামত কায়েম হয়ে গেছে। সেই কিয়ামত তো প্রতিদিন আমার আপনার ঘরে ঘরে, আমার আপনার গ্রামের মধ্যে হচ্ছে। তো সেই কিয়ামত দেখে আমরা কতটুকু শিক্ষা অর্জন করছি এটা হচ্ছে দেখার বিষয়। মুহতারাম হাজরিন, তো সেই কিয়ামত কি, কিয়ামতের আলামত কি, সংক্ষেপে যদি বলি, এই বিষয়গুলি হচ্ছে কিয়ামতের আলামত। কিতাবুল ফিতান থেকে নিয়ে, মেশকাত শরীফের এক কিতাব আছে, কিতাবুল ফিতান থেকে নিয়ে প্রায় 1,500 থেকে 2,000-এর মতো হাদিস। সেখানে কিয়ামতের আলামত, কিয়ামতের পূর্বে পৃথিবীর চিত্র কি হবে বিস্তারিত
বিস্তারিত আলোচনা আছে। তো সেই কিয়ামতের আলামত যদি শুধু আমরা শুনি, সেটা আমাদের জন্য করণীয় না, বরং করণীয় হচ্ছে কিয়ামতের জন্য আমি প্রস্তুত কিনা, আমার আমল প্রস্তুত কিনা, আমার আকীদা বিশ্বাস প্রস্তুত কিনা, আমার পরিবার প্রস্তুত কিনা, আমার সন্তান প্রস্তুত কিনা। আমি যদি এখন মারা যাই, আমার উপর তো কিয়ামত হয়ে গেল, আল্লাহর সামনে আমি দাঁড়াতে পারবো কিনা, এটা হচ্ছে দেখার বিষয়। ঠিক না ঠিক? মুহতারাম হাজরিন, আমরা নামাজ, হজ, যাকাতের আলোচনা করি। আমি আজকে আপনাদের মাঝে সেই নামাজ আর হজ রোজার আলোচনা করব না। অনেক গুরুত্বপূর্ণ। একজন মুসলমান সে নামাজ পড়বে না, এটা তো হতে পারে না। হাদিসের মধ্যে এসেছে মান তারাকাস সালাহ ফাকাদ কাফারা, যে নামাজ ছেড়ে দিল সে তো কুফরি করলো। নামাজ আর নামাজই হচ্ছে কাফের আর মুসলমানের মধ্যে একটা পার্থক্য, একটা বড় একটা কারণ, যে কাফের নামাজ পড়ে না, মুসলমান নামাজ পড়ে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম মুসলমানের যে হিসাব নেওয়া হবে সেটা হচ্ছে নামাজ। তো নামাজ মুসলমান পড়বে না, এটা তো হতে পারে না। একটাবার চিন্তা করে দেখুন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আকিমুস সালাহ, আকিমুস সালাহ, আকিমুস সালাহ একবার না, দুইবার না, 20 বার না, 30 বার না, 50 বার না, 70 বার না, বরং কোনো কোনো বর্ণনায় এসেছে 80 বারেরও বেশি জায়গায় আল্লাহ তাআলা বলছেন আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। ও আমার বান্দা, ও আমার বান্দি, তোমরা নামাজ পড়ো, নামাজ পড়ো। দৈনিক 5 বার নতুন করে আল্লাহ তাআলা বিধান আমাদের জন্য দিচ্ছেন। সময় আছে, আমার জন্য সেই বিধান কায়েম হচ্ছে। তো আল্লাহ তাআলা যেখানে এতবার আমাকে আপনাকে নামাজ পড়ার জন্য ঘোষণা করছেন, সেখানে আপনি নামাজকে বাদ দিয়ে দিচ্ছি, এর চেয়ে বড় দৃষ্টতা আর কি হতে পারে? একটু চিন্তা করে দেখুন। সেই ওয়াজ আমরা সবাই জানি। একটু চিন্তা করুন, মনে করেন বর্তমান বাংলাদেশের কিংবা আপনাদের এই এলাকার যিনি এমপি সাহেব তার কোনো একটা সাধারণ প্রজাকে বলল যে এই তুমি আমার ওই কাজটা করে দিও। এতটুকু বলার পর সেই লোক যদি সেখানে না করে, 2 বার করলো না, 3য়বার বলবে আর সেই লোকটা করবে না, এটা তো হইতে পারে না। কারণ তার মধ্যে ভয় থাকবে, এমপি সাহেব সরাসরি যেখানে আমাকে বলেছেন আমি যদি এই কাজটা না করি তাহলে তো আমার অস্তিত্ব থাকবে না, হইতে পারে সে আমার জমি জমা সব কিছু থেকে আমাকে উৎখাত করে দেবে, এটা কঠিনকালেও হতে পারে না। সে ক্ষমতাবান, তার ক্ষমতা আছে, সে ক্ষমতা দিয়ে আমি যদি তার আদেশকে লঙ্ঘন করি আমাকে শেষ করে দিবে। তো সেখানে সামান্য একটা এমপি সাহেবের ভয়ে যদি আমরা দুনিয়াবে কোনো কাজ তার হুকুমকে অমান্য করার কি করি, চেষ্টা না করি, সেই জায়গায় ভয় করি তাকে, সেখানে আল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, আপনি শ্বাসটা ভিতরে নিয়েছেন, বের করার ক্ষমতা আপনার আমার নাই। আল্লাহ যদি হুকুম না দেন, আমি শ্বাসকে বের করেছি, যদি আল্লাহ হুকুম না দেন ভিতরে নেওয়ার সময় আমার নাই, ক্ষমতা আমার নাই, সেখানে আমি পড়ে যাব, আমার মৃত্যু হয়ে যাবে। সেই আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে 70 থেকে 80 বার বলতেছেন বান্দা তুই নামাজ পড়, বান্দা তুই নামাজ পড়, বান্দা তুই নামাজ পড়। আর সেই নামাজের আমি দৃশ্যতা দেখালাম, পড়লাম না, ফজর চলে গেল, জোহর চলে গেল, আসর চলে গেল, মাগরিব চলে গেল, ইশা চলে গেল, পড়লাম না, ডাক দিলাম না। 60 বছর হয়ে গেছে, 40 বছর হয়ে গেছে, যুবক হয়ে গেছি, এখন আমি নামাজ পড়তে পারলাম না। তো আল্লাহ তাআলার সামনে আমি আপনি কিভাবে দাঁড়াবো? একটু চিন্তা করে দেখি, একটু চিন্তা করে দেখি। বড় বিষয় হচ্ছে আমরা জানি, সবাই জানি। আপনাকে জিজ্ঞেস করুক, আপনি জানেন? আপনার ছেলেকে জিজ্ঞেস করেন, আপনি জানেন? সেও জানে। কেন পড়ে না? তার চেতনা তৈরি হয় নাই, তার মনের ঈমান এখনো তৈরি হয় নাই। মুহতারাম হাজরিন, তা আমি যেই বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চাই আপনাদের সামনে, সেই বিষয়টা হচ্ছে আমরা আয়াতে পড়েছি শুরুতে, সে আয়াতটা হচ্ছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূলের জীবনে তোমাদের জন্য রয়েছে সর্বোত্তম আদর্শ। আদর্শ কি জিনিস? আদর্শ হচ্ছে, সহজ কথায় যদি বলি, যে আপনি যেভাবে লুঙ্গিটা পরেন, আপনি যেভাবে আপনার পাঞ্জাবিটা পরেন, আপনি যেভাবে আপনার চুলগুলো আঁচড়াইয়ে রাখেন, আপনি যেভাবে কথা বলেন, আপনি যেভাবে হাঁটেন, আপনি যেভাবে ঘুমান, আপনি যেভাবে হাসেন, দেখবেন আপনার ছেলে মেয়ে সেভাবেই হাসে, কথা বলে। যার কারণে একজন এসে আপনার ছেলেকে দেখে বলবে যে তুই তো পুরো তোর বাপের মতো কথা বলিস, তোর বাপের মতো লুঙ্গি পরিস, কথা বলিস, হাঁটস, ঘুমাস, আসস। মানে ওই ছেলেটা আপনাকে দেখছে, আপনাকে ফলো করছে, সে আপনার আদর্শে বড় হচ্ছে, আপনার চেতনায় সে বড় হচ্ছে। তো মানুষের
জীবনের এই ক্ষেত্রে, এটা তো ব্যক্তি জীবন, পারিবারিক জীবন আছে, সামাজিক জীবন আছে, রাষ্ট্রীয় জীবন আছে, আন্তর্জাতিক জীবন আছে। প্রত্যেকটা ক্ষেত্রে তার আদেশ, আদর্শ এবং মডেল কি হবে, নমুনা কি হবে। এই নমুনার ক্ষেত্রে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে, আয়াতের মধ্যে বলছেন তোমাদের নমুনা হবে আল্লাহর রাসূল। আল্লাহর রাসূল যেভাবে খেয়েছেন, আল্লাহর রাসূল যেভাবে পড়েছেন, আল্লাহর রাসূল যেভাবে ঘুমিয়েছেন, আল্লাহর রাসূল যেভাবে জুতা পরেছেন, আল্লাহর রাসূল যেভাবে লুঙ্গি পরেছেন, আল্লাহর রাসূল যেভাবে সালোয়ার পরেছেন, আল্লাহর রাসূল যেভাবে কাপড় পরেছেন, আল্লাহর রাসূল যেভাবে হেসেছেন, আল্লাহর রাসূল যেভাবে ঘুমিয়েছেন, আল্লাহর রাসূল তার স্ত্রী সন্তানের হক যেভাবে আদায় করেছেন, আল্লাহর রাসূল যেভাবে প্রতিবেশীর হক আদায় করেছেন, আল্লাহর রাসূল যেভাবে ব্যবসা বাণিজ্য করেছেন, আল্লাহর রাসূল যেভাবে টাকা পয়সা উপার্জন করেছেন, আল্লাহর রাসূল আল্লাহর ইবাদত যেভাবে করেছেন, আল্লাহর রাসূল সমাজ যেভাবে পরিচালনা করেছেন, ঠিক তোমার আদর্শ হবে সেই আল্লাহর রাসূলের মতো। আল্লাহর রাসূলের মতো যদি তোমার খাওয়া হয়, তোমার ঘুমানো হয়, তোমার পড়া হয়, তোমার কথা বলা হয়, এমনকি আল্লাহর রাসূল যেভাবে ইস্তিনজা করেছেন, তুমিও যদি তোমার ইস্তিনজা আল্লাহর রাসূলের মতো করো, যতক্ষণ পর্যন্ত তুমি বাথরুমে থাকবে ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা তোমার নামে ইবাদত লিখতে থাকবে। সুবহানাল্লাহ, ইবাদত লিখতে থাকবে। তো আল্লাহর রাসূলের জীবনে হচ্ছে আমাদের সর্বোত্তম আদর্শ। এই আদর্শ প্রত্যেকটা মানুষ পৃথিবীতে যারা আসে তারা চায় যে তার আদর্শ, মতাদর্শ এটা মানুষ গ্রহণ করুক, তার নাম সুনাম এটা পৃথিবীর মধ্যে বাকি থাকুক। মুসলমানরাও, অমুসলিম যারা কাফের তারাও, প্রত্যেকেই। কিন্তু এক্ষেত্রে আমরা যেই বিষয়টা দেখি সেই বিষয়টা হচ্ছে একেবারে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এখন পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত যারা কাফের তারা পৃথিবীতে এসেছে। যারা কাফেরের মধ্যে বড় বড় রাজা বাদশারা ছিল তারাও পৃথিবীতে এসেছে, যারা সম্পদশালী ছিল তারাও পৃথিবীর মধ্যে এসেছে। তারাও চেয়েছে মানুষ তাদের আদর্শকে গ্রহণ করুক, মানুষ তাদেরকে ভালোবাসুক। কিন্তু আমরা যেটা দেখি সেটা হচ্ছে তারা পৃথিবীর মধ্যে যতদিন ছিল, তাদের ক্ষমতা যতদিন ছিল, তাদের অস্ত্রের জোর যতদিন ছিল, তাদের টাকা পয়সা যতদিন পর্যন্ত ছিল, ততদিন মানুষ তাদেরকে ভয়ে ধরে, তাদেরকে মানুষ ভালোবেসেছে, তাদের আদর্শকে মানুষ গ্রহণ করেছে। কিন্তু যখন তারা দুনিয়া থেকে চলে গেছে, তাদের ক্ষমতা চলে গেছে, তাদের টাকা পয়সা চলে গেছে, মানুষ তাদেরকে ভুলে গেছে। তাই আমরা দেখি কারণ পৃথিবীর মধ্যে সবচেয়ে ধনী এক ব্যক্তি ছিল, সে পৃথিবীর মধ্যে এসেছে, সে চেয়েছে টাকার জোরে মানুষদেরকে জয় করে নেবে, কিন্তু তারা মানুষের দেহকে জয় করতে পেরেছে, মানে মানুষের উপর দেহে শাসন করেছে, মনকে জয় করতে পারে নাই। ফেরাউন, নমরুদ, হামান তারাও চেয়েছে পৃথিবীর মানুষ তাদের আদর্শকে গ্রহণ করুক, কিন্তু মানুষ তাদের আদর্শকে গ্রহণ করে নাই। যার কারণে নমরুদ সারা পৃথিবী বাদশাহী করেছে, সে চলে গেছে। কারণ পৃথিবীর মধ্যে এত সম্পদশালী ছিল, কিয়ামত পর্যন্ত তার মতো সম্পদশালী ব্যক্তি আর দ্বিতীয়টি আসবে না। সেও চেয়েছে পৃথিবীর মধ্যে তার আদর্শ বাকি থাকুক। কিন্তু আমরা যেটা দেখি, এই লক্ষ কোটি বছর আগ থেকে তারা চলে গেছে, এই লক্ষ কোটি বছর পর্যন্ত একটা বাবা মা পাবেন না সারা পৃথিবীর মধ্যে যে কারুনকে ভালোবেসে তার সন্তানের নাম কারুন রেখেছে, যে ফেরাউনকে ভালোবেসে তার সন্তানের নাম ফেরাউন রেখেছে। নমরুদ সারা পৃথিবী বাদশাহী করেছে, সারা পৃথিবীর মধ্যে একটা বাবা মা পাবেন না যে তার সন্তানকে ভালোবেসে তার সন্তানের নাম নমরুদ রেখেছে। যে ফেরাউন আবু জেহেল তাকে ভালোবেসে তার সন্তানের নাম আবু জেহেল রেখেছে। ঠিক না ঠিক? সারা পৃথিবীর মধ্যে নেই। পক্ষান্তরে আমরা যেটা দেখি, আল্লাহ তাআলা যারা ঈমানদার নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছেন এবং তাদের অনুসারী মুসলমানদেরকে পাঠিয়েছেন, সেই মুসলমানদেরকে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন। তারাও পৃথিবীর মধ্যে চেষ্টা করেছে মানুষের মধ্যে তাদের আদর্শ বাকি থাকুক। আমরা দেখি হযরত আদমকে পাঠিয়েছেন, হযরত ইদ্রিসকে পাঠিয়েছেন, হযরত নূহকে পাঠিয়েছেন, হযরত সালেহকে পাঠিয়েছেন, হযরত লূতকে পাঠিয়েছেন, হযরত ইব্রাহিমকে পাঠিয়েছেন, হযরত শুআয়ব আলাইহিস সালামকে পাঠিয়েছেন, হযরত ইসমাঈলকে পাঠিয়েছেন, হযরত ইয়াকুবকে পাঠিয়েছেন, হযরত ইউসুফকে পাঠিয়েছেন, হযরত ইউনুসকে পাঠিয়েছেন, হযরত যুলকিফকে পাঠিয়েছেন, হযরত আইয়ুবকে পাঠিয়েছেন, হযরত মূসাকে পাঠিয়েছেন, হযরত হারুনকে পাঠিয়েছেন, হযরত ইউনুসকে পাঠিয়েছেন, হযরত ইউশাকে পাঠিয়েছেন, হযরত দাউদকে পাঠিয়েছেন,
পাঠিয়েছেন, হযরত সুলাইমানকে পাঠিয়েছেন, হযরত ইলিয়াসকে পাঠিয়েছেন, হযরত আইয়ুবকে পাঠিয়েছেন, হযরত ঈসাকে পাঠিয়েছেন। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদম থেকে নিয়ে আল্লাহর রাসূল সরওয়ারে কায়নাত পর্যন্ত লক্ষাধিক নবী এবং রাসূলকে পাঠিয়েছেন। তাদেরকে পাঠিয়ে নির্দিষ্ট একটি আদর্শ দিয়েছেন। আদর্শ দেওয়ার পর সেই আদর্শকে সারা পৃথিবীর মানুষ যেন গ্রহণ করে, সেই নবীরা পৃথিবীর মধ্যে কাজ করেছেন। নবীরা মানুষের মধ্যে কাজ করার পর তারা মানুষের দেহের উপর শাসন করে নাই, তারা মানুষের মনকে জয় করে নিয়েছে। এমনভাবে জয় করেছে, এমনভাবে মনকে জয় করেছে। বাবা আদম চলে গেছে আজ থেকে লক্ষ কোটি বছর আগে, হযরত ইব্রাহিম চলে গেছে, হযরত সুলাইমান চলে গেছে, হযরত ইউসুফ চলে গেছে। আমরা হযরত ইউসুফকে দেখি নাই, হযরত ইব্রাহিমকে দেখি নাই, হযরত ইসমাইলকে দেখি নাই, কিন্তু সারা পৃথিবীর মধ্যে এখনো পর্যন্ত লক্ষ কোটি বাবা মা পাবেন যারা সেই নবীকে ভালোবেসে তার সন্তানের নাম ইউসুফ রাখে, যারা সেই নবীকে ভালোবেসে তার সন্তানের নাম দাউদ রাখে, যারা সেই হযরত আদমকে ভালোবেসে তার সন্তানের নাম আদম রাখে, যারা সেই নবী হযরত ইউসুফকে ভালোবেসে ইউসুফ রাখে, দাউদ রাখে, সুলাইমান রাখে, আইয়ুব রাখে, জুলকিফ রাখে, ঈসা রাখে, মূসা রাখে, হারুন রাখে, কিয়ামত পর্যন্ত রাখতে থাকবে। ঠিক তবে ঠিক মুহতারাম হাজরিন, কেন? কারণ সেই নবী আর রাসূলরা তারা মানুষের হৃদয় রাজ্যে জায়গা করে নিয়েছে। পূর্ণাঙ্গ আদর্শ আমার সামনে আছে কিনা তারা পেয়েছে, তাই তাদের জীবনে সেই নবী আর রাসূলের আদর্শকে বাস্তবায়ন করেছে। সে তাকে অনুসরণ করে তার ইহকালীন এবং পরকালীন সফলতা অর্জন করেছে। এভাবে আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী আর রাসূল পৃথিবীর মধ্যে এসেছেন, সমস্ত নবী আর রাসূল এমন ছিলেন, তাদের ব্যাপারে আমাদের ঈমান হচ্ছে তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্বাচিত মনোনীত নবী এবং রাসূল। তারা নিষ্পাপ, কোনো একটা নবী কোনো গুনাহ করেন নাই। সমস্ত নবীরা নিষ্পাপ, সমস্ত নবীরা নিষ্পাপ, সমস্ত নবীরা নিষ্পাপ, কোনো নবী কোনো গুনাহ করেন নাই। সেই নবী এবং রাসূলরা পৃথিবীতে এসেছেন, আমাদের ঈমান হচ্ছে তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে নিষ্পাপ। তারা কি? নিষ্পাপ। নবীরা মানুষ, কিন্তু তারা কোনো গুনাহ করেন নাই। তারা মানুষ, তারা মাটির তৈরি, কোনো গুনাহ করেন না, এটা আমাদের ঈমান। তাদের উপর যে আসমানি কিতাব নাজিল হয়েছে, সেই আসমানি কিতাব সঠিক, এটাও আমরা বিশ্বাস করি। কিন্তু আমাদের ঈমানের আরেকটা অংশ আছে, সেই আরেকটা অংশ হচ্ছে আমাদের নবীর আসার আগে যত নবী আর রাসূল পৃথিবীতে এসেছেন, সমস্ত নবী আর রাসূল তারা যে কিতাব নিয়ে এসেছেন, তারা যে রিসালাত নিয়ে এসেছেন, সেই কিতাব সেই রিসালাত নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত ছিল। তারপরে আর তার রিসালাত চলবে না, তার সেই কিতাব চলবে না। যেই আল্লাহ বলেছেন তোমরা নবী মূসার অনুসরণ করো, যেই আল্লাহ বলেছেন তোমরা নবী ঈসার অনুসরণ করো, নবী ঈসা যতদিন ছিলেন পৃথিবীর মধ্যে ততদিন পর্যন্ত তার অনুসরণের মাধ্যমে তার উম্মত নাজাত পেয়েছে। নবী মূসা যতদিন ছিলেন তার উম্মত তার অনুসরণ করেছে, নাজাত পেয়েছে। কিন্তু সেই আল্লাহই বলেছেন যখন নবী মুহাম্মদ আসবে তখন আর তোমরা নবী ঈসার অনুসরণ করলে তোমরা নাজাত পাবে না, জান্নাতের পরিবর্তে জাহান্নাম মিলবে। নবী মূসার অনুসরণ করলে তোমরা নাজাত পাবে না। এটা আমাদের ঈমানের আরেকটা অংশ। আমরা সবাই একথা বিশ্বাস করব যে নবী মুহাম্মদ যখন চলে এসেছে, তার উপর কোরআন যখন চলে এসেছে, তখন আর অন্য কোনো নবীর রিসালাত চলবে না, কিতাব চলবে না। ঠিক না? ঠিক, এটা আমাদের ঈমান। এই কথাটা কেন বলতে হলো? এই কথাটা এই জন্য বলতে হলো, কিছুদিন পূর্বে বরগুনা একটা মাহফিলে গিয়েছি। তো সেখানে এক ভাই এসেছেন, এসে দোয়া চাইলেন। বলতেছে, ভাই হযরত একটু দোয়া করবেন, আমার এক ভাই মসজিদে ইমামতি করতো গ্রামের, সে পরিবার সহ খ্রিস্টান হয়ে গেছে। ওই এলাকার মধ্যে কয়েকশো মানুষ খ্রিস্টান হয়ে গেছে। কেন খ্রিস্টান হলো? যে এই এলাকায় খ্রিস্টান পাদ্রীরা আসছে, এসে তারা আমাদের পরিবারগুলোকে, গরিব পরিবারগুলোকে হাত করছে, টাকা পয়সা দিচ্ছে এবং তাদেরকে খ্রিস্টান বানিয়ে দিচ্ছে। তারা বলতেছে যে তোমাদের কোরআনের মধ্যেই তো আছে শেষ ঈসা নবী আবার পৃথিবীর মধ্যে আসবে, তোমরা মুসলমান থাকবা, খালি বিশ্বাস করবা যে ঈসা নবী হিসেবে পৃথিবীর মধ্যে আসবে। দেখুন, একটা কাফেরকে দেখতে তো আমার মতোই দেখা যায়, হাত পা চোখ এরকম না যে তার 3টা চোখ 5টা কান, এরকম না, 1টা 2টা নাক, এরকম না। আমি ঠিক যেরকম দেখতে সেও ওরকমই, আপনি ঠিক যেরকম দেখতে সেও ওরকমই। কিন্তু আপনি মুসলমান, সে কাফের কেন? সে কাফের, আপনি আমি মুসলমান কেন?
যার কারণ হচ্ছে ঈমান, বিশ্বাস। তো আল্লাহ তাআলা বলেছেন যে তোমাদের ঈমান যদি এটা হয় যে নবী মুহাম্মদের পর আর কোনো নবী আসতে পারে, এই ঈমান যদি তোমরা রাখো তাহলে তোমাদের ঈমান গ্রহণযোগ্য হবে না। তুমি মুসলমান না, মুসলমান ঘরে জন্মগ্রহণ করলেও। ভালো করে বুঝে, কেউ যদি একথা বিশ্বাস করে যে হযরত ঈসা আলাইহিস সালামের অনুসরণ করে খ্রিস্টান সম্প্রদায় তারা নাজাত পাবে, যেরকম মুসলমানরা কোরআনের অনুসরণ করে নাজাত পায়, হযরত মূসার অনুসরণ করে ইহুদি সম্প্রদায় তারাও নাজাত পাবে, আমরা যেরকম নাজাত পাই এরকম কিছু এলিট শ্রেণীর মানুষ আছে, উদার মনা। তো মনে রাখবেন, শুধু এই বিশ্বাস করার কারণে সেও ঈমান থেকে বের হয়ে যাবে। ঈমান থেকে বের হওয়ার জন্য বড় কিছু লাগে না। কেউ যদি মনে করে আল্লাহ তাআলা কিতাব সত্য, আল্লাহর নবী রাসূল সত্য, সব কিছু আখিরাত কিয়ামত সত্য, সে যদি শুধুমাত্র এতটুকু বিশ্বাস করে যে গোলাম আহমদ কাদিয়ানী সেও আল্লাহ তাআলার একটা নবী হইতে পারে, আমাদের নবীর পরে যে এসেছে, এরকম যদি সে বিশ্বাস করে তাহলে তার ঈমান থাকবে না। সে যদি সেই বাইতুল্লাহর মধ্যে যে বাইতুল্লাহর গিলাফ ধরা 50 বছর পর্যন্ত সিজদার মধ্যে পড়ে থাকে শুধুমাত্র একথা বিশ্বাস করার কারণে যে আহমদী মুসলিম জামাতের অনুসারী আমি গোলাম আহমদ কাদিয়ানী সেও আল্লাহ তাআলার একজন নবী, নাউজুবিল্লাহ, তাহলে তার এই সব আমল সব কিছু বরবাদ হয়ে যাবে, তার ঈমান থাকবে না, তার ঈমান থাকবে না। এখন ঈমানের এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো আমাদের নবীর পূর্বের যত নবী আর রাসূল এসেছেন, সমস্ত নবী আর রাসূলদের রিসালাত একটা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত ছিল, তারপর সেই রিসালাতের মেয়াদ শেষ হয়ে গেছে। আল্লাহ তাআলা বলছেন শেষ নবী যখন আসবে সেই নবী হচ্ছেন তোমাদের আদর্শ এবং মডেল। আমি শেষ নবীকে এমনভাবে পাঠিয়েছি যে তার জীবনী, তার আদর্শ কিয়ামত পর্যন্ত সংরক্ষিত থাকবে। তাকে আমি সমস্ত নবীদের যে সমস্ত বিশেষ গুণ দিয়েছি, সমস্ত গুণ শেষ নবীকে আমি দিয়েছি। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সারা বিশ্ব জাহানের জন্য নবী মুহাম্মদকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরা ওয়া নাযীরা, বাশীর এবং সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে শেষ নবীকে প্রেরণ করেছেন। কাফাতাল লিন্নাসি জামিয়া, সমস্ত মানুষদের জন্য আল্লাহ তাআলা নবী রাসূল মুহাম্মদকে রাসূল হিসেবে পাঠিয়েছেন। তিনাকে নির্দিষ্ট করে এলাকার জন্য পাঠানো হয় নাই, সারা জাহানের জন্য পাঠিয়েছেন। তাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীর মধ্যে চলে এসেছেন তখন আর পূর্বের কোনো নবী এবং রাসূলের রিসালাত চলে না, চলবে না। এটা ঈমানের অংশ। খ্রিস্টানদের নবী হযরত ঈসা আলাইহিস সালাম, আমরাও তাকে নবী হিসাবে মানি, কিন্তু এটা বিশ্বাস করি যে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা উঠিয়ে নিয়েছেন, কিয়ামতের আগে আবার তাকে পৃথিবীতে পাঠাবেন, নবী হিসাবে পাঠাবেন না, শেষ নবীর উম্মত হিসাবে পাঠাবেন। ঠিক না ঠিক? এটা ঈমান। তারা আজকে সারা পৃথিবীর মধ্যে দাওয়াত দিতেছে ঈসা আলাইহিস সালামের ধর্মকে গ্রহণ করার জন্য, দাওয়াত দিতেছে। আমাদের দেশে বহু খ্রিস্টান বানিয়ে ফেলেছে তারা আপনাদের আমাদের মতো এরকম মুসলমান ছিল। মুহতারাম হাজরিন, তাই আমাদের ঈমান এটা যে আমাদের নবী আসার পর আর পূর্বের কোনো নবী এবং রাসূলের রিসালাত চলবে না। আপনি বাজার থেকে একটা ঔষধ কিনে নিয়ে আসছেন, সেই ঔষধ ভালো একজন ডাক্তার সাহেব দিয়েছেন, এখন আপনি সেই ঔষধ খাচ্ছেন, সেবন করছেন, কিন্তু সুস্থ হচ্ছেন না। ডাক্তারের কাছে গেলেন, ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার দেখলেন যে হ্যাঁ ঔষধ তো ঠিক আছে, তাহলে রোগ ভালো হচ্ছে না কেন? তখন ডাক্তার তো জানে যে রোগী কোন ধরনের অসুবিধা করে, তখন ঔষধটাকে ভালো করে দেখলেন, দেখার পর দেখেন যে ঔষধের নাম তো ঠিক আছে, কোম্পানি ঠিক আছে, কিন্তু এই ঔষধটার মেয়াদ আরও 5 মাস আগে শেষ হয়ে গেছে। সেই ঔষধ রোগী সেবন করছে। ডাক্তার সাহেব রোগীকে বললেন, ডাক্তার সাহেব এই ঔষধ যদি আপনি সেবন করেন, নাম তো ঠিক আছে, কোম্পানিও ঠিক আছে, কিন্তু এই ঔষধের মেয়াদ তো আরো 5 মাস আগে শেষ হয়ে গেছে, এটা সেবনের দ্বারা আপনি সুস্থ হবেন না, বরং আপনি মৃত্যুবরণ করবেন, কারণ তার মেয়াদ শেষ হয়ে গেছে, কোম্পানি ঠিক থাকে সত্য। ঠিক আল্লাহ তাআলার দ্বীনকে এভাবে বুঝেন যে আমাদের নবীর পূর্বে যত কিতাব রাসূল এসেছেন, সমস্ত নবী এবং রাসূলদের মেয়াদ একটা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত, তারপর সেই কিতাব এবং রিসালাত শেষ নবী যেটা সেটা চলবে, আর বাকিগুলো চলবে না। তাই এটা আমাদের ঈমান। এই জামানার উম্মতে মুহাম্মাদের কেউ যদি নাজাত পেতে চায় তাহলে তাকে নবী মুহাম্মাদের উপর আদর্শকে গ্রহণ করতে হবে, নবী মুহাম্মাদের কিতাবকে গ্রহণ করতে হবে, তাহলেই তারা নাজাত পাবে, তাছাড়া নাজাত পাবে না। এখন মনে করেন
পুরো খ্রিস্টান সম্প্রদায় আপনাকে এসে দাওয়াত দিল যে আচ্ছা ঠিক আছে, তোমরা কি করো, আমাদের খ্রিস্ট ধর্মকে গ্রহণ করে নাও। তখন আমরা খ্রিস্টান সম্প্রদায়কে বলবো ঠিক আছে, আমরা তোমাদের নবী ঈসা তিনি তো একজন রাসূল ছিলেন, তার আদর্শকে গ্রহণ করব। তবে আমাদের একটা কথা হচ্ছে, কোনো আদর্শকে তো গ্রহণ করতে হয়, সেই আদর্শ যদি মুকাম্মাল কমপ্লিট আদর্শ আমাদের সামনে থাকে, আমি কি করব, ব্যবসা বাণিজ্য করব, সেই আদর্শ দেখব আমার নবীর মধ্যে পাই কিনা, সেই আদর্শ সংরক্ষিত আছে কিনা। আমি আমার ছেলে মেয়েকে বিবাহ করাবো, তো আমি দেখব আমার নবীর মধ্যে সেই বিবাহের আদর্শ আছে কিনা। আমি সমাজ পরিচালনা করব, আমি দেখব আমার নবীর মধ্যে সেই সমাজ পরিচালনার আদর্শ আছে কিনা। আমি ব্যবসা বাণিজ্য করব, আমি দেখব আমার নবীর মধ্যে সেই ব্যবসা বাণিজ্যের আদর্শ আছে কিনা। আমি দেখব আমি যখন ঘুমাতে যাব সেই আদর্শ আমার নবীর যে আদর্শ ছিল সেটা আমার সামনে টু দ্য পয়েন্ট দলিল প্রমাণ সহ সব কিছু আছে কিনা। যদি থাকে তাহলে আমি মানব। তো আমি তোমাদের দাওয়াতকে গ্রহণ করলাম যে নবী ঈসার আদর্শকে, নবী ঈসাকে আমি গ্রহণ করে নিলাম রাসূল হিসেবে গ্রহণ করব, কিন্তু আমাদের জন্য অনুসরণীয় হিসেবে। কিন্তু আমরা নবী ঈসার এই পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন আমাদের সামনে দেখতে পাই। ঠিক তেমনিভাবে আপনি মুসা আলাইহিস সালামের অনুসারী যারা ইহুদি, আজকে যারা ফিলিস্তিনিদেরকে জুলুম নির্যাতন করছে শত শত বছর যাবৎ, যদিও তাদেরকে ঝাড়ুপেটা করে তাদেরকে সেখান থেকে বিদায় করেছে, সেই বনি ইসরায়েলকে, সেই ইহুদিদেরকে, তো তাদেরকে যদি বলা হয় যে তোমরা তোমাদের নবী মূসা, সেই নবী মূসার আদর্শ আমাদের সামনে নিয়ে আসো, আমরা সেটাকে অনুসরণ করব, কিয়ামত পর্যন্ত চলে যাবে নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে উম্মত পৃথিবীর মধ্যে ছিল, তাদের নবী চলে যাওয়ার পর সেই উম্মত নবী মূসার আদর্শকে সংরক্ষণ করে নাই, নবী ঈসার আদর্শকে সংরক্ষণ করে নাই। তারা বরং তাদের যে কিতাব, আসমানি কিতাব তাওরাত এবং ইনজিল, সেটাকে পরিবর্তন করে ফেলেছে। কিয়ামত পর্যন্ত চলে যাবে সেই আদর্শ তারা আর দলিল প্রমাণ সহ আমাদের সামনে পেশ করতে পারবে না। পারবে? সেখানে একটু দেখেন, আপনাকে যদি আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে আমাদের নবী মুহাম্মদ, আমরা খ্রিস্টানদেরকে যেয়ে বলবো তোমরা আমাদের নবীর উম্মত হিসেবে এই নবীর আদর্শকে গ্রহণ করো, তারা যদি আমাদেরকে বলে হ্যাঁ গ্রহণ করব, কোনো আদর্শ তো কমপ্লিট যখন হয় সেটাকে আমরা গ্রহণ করব, তোমাদের নবীর কমপ্লিট আদর্শ আমাদের সামনে আছে কিনা, এবং তোমাদের নবীর আদর্শ যেটা আছে সেটা দলিল প্রমাণ সহ আমাদের সামনে আছে কিনা, তখন এটা জানার জন্য খুব বেশি দূরে যাওয়ার দরকার নাই। আপনি যান বাংলাদেশের প্রত্যেকটা মাদ্রাসার মধ্যে যান, বাংলাদেশের 24 লক্ষ হাফেজে কোরআন আছে, তার কাছে যে বলেন যে আমি আমার নবীর আদর্শ কোরআন থেকে জানতে চাই, তখন সে হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস পড়বেন। হযরতে আম্মা জান আয়েশাকে বলা হয়েছিল আমার নবীর আদর্শ কেমন, মডেল কেমন, তখন হযরতে আয়েশা বলেছেন কানা খুলুকুহু আল কোরআন, আরে আমার রাসূলের আদর্শ তো কোরআন, অর্থাৎ কোরআন যেটা বলেছে সেটাই আমার নবীর আদর্শ, সেটাই আমার নবীর জীবন চিত্র, সেটাই আমার নবীর মডেল। তখন আপনি হাফেজ সাহেবকে বলবেন, ও হাফেজ সাহেব আপনি বলেন আমাদেরকে আমার নবীর আদর্শ কোরআনের আয়াত থেকে। আলেম যারা তারা তখন বলবে কোরআনের আয়াত। যদি বলেন আমার নবীর নাম কি ছিল পৃথিবীতে আসার পূর্বে, কোরআনের এক আয়াত দিয়ে বলবে রাসূল ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ, আমার নবী পৃথিবীতে আসার পূর্বে তার নাম ছিল আহমদ। আবার যদি বলা হয় আমার রাসূল পৃথিবীতে আসার পর তার নাম কি ছিল, কোরআন তার আরেক আয়াত দিয়ে বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার নবীর আরেকটা নাম মুহাম্মদ তার নাম। আবার যদি থেকে জিজ্ঞেস করা হয় ও কোরআন তুমি বলো আমার রাসূল যে পৃথিবীতে এসেছেন কোন শহরের মধ্যে তিনি জন্মগ্রহণ করেছেন, কোরআন ঘোষণা করবে তার আরেক আয়াত দিয়ে ওয়াহাদা বালাদুল আমিন, এই নিরাপদ নগরীর মধ্যে আমার নবী মুহাম্মদ এসেছে। আবার যদি জিজ্ঞেস করা হয় ও কোরআন তুমি বলো আমার রাসূলের চেহারা কেমন ছিল, কোরআন তার আরেক আয়াত দিয়ে বলবে ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। আবার যদি থেকে জিজ্ঞেস করা হয় ও কোরআন তুমি বলো আমার রাসূলের কথা কেমন ছিল, কোরআন তার আরেক আয়াত দিয়ে ঘোষণা করবে ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আরে আমার রাসূলের প্রত্যেকটা কথা ওহী। আবার যদি থেকে জিজ্ঞেস করা হয় ও কোরআন তুমি বলো আমার রাসূলের উপর যে কোরআন নাজিল হয়েছিল তার কোনো প্রমাণ আছে কিনা, কোরআন তার আরেক আয়াত দিয়ে বলবে নুজিলা আলা মুহাম্মদ, আরে মুহাম্মদের উপর কোরআন নাজিল করা হয়েছে। আবার যদি জিজ্ঞেস করা হয় ও কোরআন তুমি বলো না আমার রাসূলের হাত সম্পর্কে তোমার কোনো বর্ণনা আছে কিনা, কোরআন তার আরেক আয়াত দিয়ে বলবে ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। আবার যদি জিজ্ঞেস করা হয় ও কোরআন তুমি বলো না আমার রাসূল যে মক্কা থেকে মদিনায় হিজরত করেছে
করেছেন তার কোনো বর্ণনা তোমার আছে কিনা? কোরআন তার আরেক আয়াত দিয়ে বলবে ইদ হুমা ফিল গার ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'না। আবার যদি জিজ্ঞেস করা হয় ও কোরআন তুমি বলো আমার রাসূলের মেয়েরা ছিল, স্ত্রীরা ছিল, তার সম্পর্কে তোমার কোনো বর্ণনা আছে কিনা? কোরআন তার আরেক আয়াত দিয়ে বলবে ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিক ওয়া বানাতিক। আবার যদি জিজ্ঞেস করা হয় ও কোরআন তুমি বলো আমার রাসূলের কিছু সাহাবীরা ছিল, তার ব্যাপারে তোমার কোনো বর্ণনা আছে কিনা? কোরআন তার আরেক আয়াত দিয়ে বলবে আমিনু কামা আমানান নাস। আরে তোমরা ঈমান আনবে, তোমরা সেই সাহাবীদের মতো ঈমান আনো। উলাইকা হুমুল মুফলিহুন, তারাই সফল কাম। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাজওয়ান, তাদের উপর আল্লাহ সন্তুষ্ট, তারাও আল্লাহর উপর সন্তুষ্ট। আবার জিজ্ঞেস করা হয় আচ্ছা তোমরা বলো তো আমার রাসূল এই উম্মতের জন্য কতটা পেরেশান ছিলেন? কোরআন তার আরেক আয়াত দিয়ে বলবে লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। আল্লাহ তাআলা আমার রাসূলকে বলছিলেন ও রাসূল এরা ঈমান আনবে না, তাই কি আপনি আপনার জানকে শেষ করে দিবেন? আবার যদি জিজ্ঞেস করা হয় ও কোরআন তুমি বলো আমার রাসূলের আদেশ এবং নিষেধের ব্যাপারে তোমার কি ঘোষণা? কোরআন ঘোষণা করছে মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আরে তোমার রাসূল তোমাদেরকে যা করতে বলেন সেটা তোমরা বাস্তবায়ন করো, যা থেকে বিরত থাকতে বলেন তা থেকে তোমরা বিরত থাকো। আবার যদি জিজ্ঞেস করা হয় ও কোরআন তুমি বলো আমার রাসূলের আদর্শ এই উম্মতের জন্য কিরকম? কোরআন তার আরেক আয়াত দিয়ে ঘোষণা করবে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আরে রাসূলের জীবনে তোমাদের জন্য রয়েছে সর্বোত্তম আদর্শ, সর্বোত্তম আদর্শ। মুহতারাম হাজরিন, তো আপনি কোরআন আমাদের সামনে আছে। কোরআন এটা এরকম এক কিতাব, আমাদের কিতাব। সারা পৃথিবীর মধ্যে যেই দেশে যান 114টা সূরার প্রত্যেকটা হাফেজ একরকম করে করবে। সারা পৃথিবীর মধ্যে যত হাফেজে কোরআন আছে সূরা ফাতিহা ভিন্ন রকম পড়বে না, একই রকম পড়বে। একটা আয়াত এদিক সেদিক পড়বে না। পৃথিবীর মধ্যে আর কোনো ধর্মগ্রন্থ এরকম নেই, আর কোনো ধর্মগ্রন্থ এরকম নাই। তো যদি জিজ্ঞেস করা হয় হ্যাঁ আমরা তো আমাদের রাসূলের আদর্শ অনুসরণ করব, তা আমি আমার রাসূল কিভাবে ঘুমিয়েছেন আমি সেভাবে ঘুমাতে চাই। জাতির আলেমের কাছে যান, তিনি দলিল দিবেন। যদি আপনি জিজ্ঞেস করেন আমি আমার স্ত্রীর হক আদায় করব, তো কিভাবে আমার রাসূল তার স্ত্রীর হক আদায় করেছেন? ব্যবসা বাণিজ্য করব, সমাজ পরিচালনা করব, প্রতিবেশীর হক আদায় করব। আমার রাসূলের সেই আদর্শ উম্মতের সামনে তুলে ধরবে জাতির ওলামায়ে কেরাম। তিনি বলবেন তোমার কোন আদর্শ দরকার, কোন দলিল প্রমাণ দরকার? বুখারী শরীফ খুলবেন, ৭৫৬৩টি হাদিস পড়বেন আর বলবেন নাও আমার রাসূলের আদর্শ এমন ছিল। মুসলিম শরীফ খুলবেন, ১২,০০০ হাদিস পড়বেন আর বলবেন আমার রাসূলের আদর্শ এমন ছিল। আবু দাউদ শরীফ খুলবেন, ৪,৮০০ হাদিস পড়বেন আর বলবেন আমার রাসূলের আদর্শ এমন ছিল। ইবনে মাজাহ শরীফ খুলবেন, ৪,৩৪১টি হাদিস পড়বেন আর বলবেন আমার রাসূলের আদর্শ এমন ছিল। তারপর শামায়েলে তিরমিজি খুলবেন আর পড়বেন ৪০০ হাদিস পড়ে বলবেন আমার রাসূলের আদর্শ এমন ছিল। তহাবি শরীফ খুলবেন, ৬,৯৪৫টা হাদিস পড়বেন আর বলবেন আমার রাসূলের আদর্শ এমন ছিল। মুয়াত্তা ইমাম মালিক খুলবেন, ১,৭২০টা হাদিস পড়বেন আর বলবেন আমার রাসূলের আদর্শ এমন ছিল। মুয়াত্তা ইমাম মুহাম্মদ খুলবেন, ১,১৮০টি হাদিস পড়বেন আর বলবেন আমার রাসূলের আদর্শ এমন ছিল। মুসনাদে আহমদ খুলবেন, ২৭,৬৪৭টা হাদিস পড়বেন আর বলবেন আমার রাসূলের আদর্শ এমন ছিল। মুসান্নিফে ইবনে আবি শাইবার ৩৯,০৭৮টা হাদিস পড়বেন আর বলবেন আমার রাসূলের আদর্শ এমন ছিল। মুসান্নিফে ইবনে আব্দুর রাজ্জাক খুলবেন, ২১,০৩৩টা হাদিস পড়বেন আর বলবেন আমার রাসূলের আদর্শ এমন ছিল। কোন আদর্শ তোমার দরকার, কোন প্রমাণ দরকার? আমার রাসূলের আদর্শ এই উম্মতের ওলামায়ে কেরাম টু দ্য পয়েন্ট প্রত্যেকটা দলিল প্রমাণ সহ আপনার আমার সামনে পেশ করবে। কিন্তু বড় আক্ষেপ, আফসোস, আজকে সেই পূর্ণাঙ্গ রাসূলের আদর্শ আমাদের সামনে থাকা সত্ত্বেও সেই আদর্শ আমার রাসূলের জীবনের, সেই আদর্শ আমাদের জীবনে নাই, আমার ছেলের জীবনে নাই, আমার মেয়ের জীবনে নাই, আমাদের জীবনে নাই, আমাদের পারিবারিক জীবনে নাই, রাষ্ট্রীয় জীবনে নাই, আন্তর্জাতিক জীবনের মধ্যে নাই।